একটা প্রাণী যাকে আমরা বর্ষার সঙ্গী ভাবি, যার ডাক শুনে ছোটবেলায় খেলতে যেতাম কাদার মধ্যে। কিন্তু জানেন কি, এই ব্যাঙই চীনে একটি ভয়ঙ্কর খাদ্য শিল্পের রূপ নিয়েছে। প্রতি বছর কোটি কোটি ব্যাঙ জন্ম নেয়, বড় হয়, জবাই হয় আর প্লেটের খাবারের রূপ নেয়। কিভাবে, কেন? আর আমাদের জানা উচিত এই ব্যাঙ শিল্পের ভেতরের অজানা সত্যগুলো। চীনে ব্যাঙ শুধু একটা খাবার নয়, এটা এখন একটা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। এখানে প্রতি বছর প্রায় ৮ বিলিয়নের বেশি ব্যাঙ চাষ করা হয়। ব্যাঙের জাত এবং চীনে এর চাহিদা এত বেশি যে ব্যাঙ এখন আর কাদা বা নদীতে খুঁজে পাওয়া যায় না। এদের জন্ম হয় কৃত্রিম খাবারে। বিশ্বাস করবেন না, এই ব্যাঙ চাষে হাজার হাজার কৃষক কোটিপতি হয়ে গেছে। সবকিছু শুরু হয় একটি কৃত্রিম জলাশয়ে, ডিম থেকে শুরু করে বিশেষ ল্যাবরেটরি কন্ট্রোলে। এরপর সে ছোট্ট ব্যাঙগুলোকে বড় করা হয় নির্দিষ্ট ফিড খাইয়ে। কৃত্রিম আলো, আর্দ্রতা, পরিবেশ, ৪ মাসেই তারা বড় হয়ে ওঠে, খাবার উপযোগী হয়। এদের জন্য বানানো হয় ব্যাঙ ফার্ম, যেখানে হাজার হাজার ব্যাঙ একসাথে লাফাচ্ছে, ডাকছে। যেখানে ঢুকলে মনে হবে আপনি কোনো হরর সিনেমায় সেটে আসছেন। ব্যাঙ বড় হলেই শুরু হয় প্রক্রিয়াকরণ। ব্যাঙগুলোকে ঠান্ডা পানিতে রেখে অচেতন করা হয়, তারপর জীবন্ত অবস্থায় চামড়া ছাড়ানো হয়। হ্যাঁ, আপনি ভুল শোনেননি, চামড়া ছাড়িয়ে নাড়িভুড়ি ফেলে মাংস পরিষ্কার করে ফ্রিজে পাঠানো হয়। এই কাজগুলো হয় অত্যন্ত দ্রুত, কারণ প্রতিদিন লাখ লাখ ব্যাঙ প্রক্রিয়াজাত করতে হয়। এই ব্যাঙের মাংস এখন চীনের রেস্তোরাঁয় এক ডেলিকেসি। ভাজি, ঝোল, হটপট সব কিছুতে ব্যাঙ রান্না হয়। অনেকেই বলেন মুরগির মতো খেতে, কিন্তু সত্যি বলতে চীনের অনেক মানুষ এটিকে উচ্চ পুষ্টিমান সম্পন্ন ঔষধি খাবার বলে মনে করে। এমনকি ব্যাঙের চামড়া দিয়ে প্রাকৃতিক কসমেটিক পণ্য তৈরি করা হয়। তবে প্রশ্ন উঠেছে, এই ব্যাঙ খাবারগুলো স্বাস্থ্যকর তো? ব্যাঙ হলো উভচর প্রাণী, জল ও স্থলে থাকা একত্রে। তাদের দেহে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস থাকার সম্ভাবনা থাকে, যা মানব দেহে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাহলে এত কিছুর পরেও চীনে ব্যাঙ খাওয়ার এই প্রবণতা কেন? এর পেছনে আছে সংস্কৃতি, অর্থনীতি এবং একটি ভয়ঙ্কর চাহিদা, অভিনব বিদেশি খাবার খাওয়ার প্রবণতা। ব্যাঙ যে প্রাণী আমাদের শৈশবের খেলার সঙ্গী ছিল, আজ চীনে কোটি কোটি মানুষের খাবারে পরিণত হয়েছে। চীনে ব্যাঙ শুধু একটি প্রাণী নয়, এটি একটি ঐতিহ্যবাহী খাবার, ঔষধ, এমনকি রপ্তানিযোগ্য পণ্যে পরিণত হয়েছে। কিন্তু এই ব্যাঙ শিল্প কি সত্যিই টেকসই, নাকি এটি কোনো বড় স্বাস্থ্য ঝুঁকির প্রবর্তক? প্রতি বছর কোটি কোটি ব্যাঙ জন্ম নেয়, বড় হয় আর শেষ পর্যন্ত মানুষের খাবার হয়ে ওঠে। বিশেষ করে বড় জাতের ব্যাঙ চীনের খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ব্যাঙের মাংস চীনে একটি ডেলিকেসি হিসাবে ধরা হয়। নানা ধরনের রান্নায় এটি ব্যবহৃত হয়, ঝাল, ঝোল, ভাজি, হটপট, এমনকি স্যুপেও। চীনের দক্ষিণাঞ্চল, বিশেষ করে সিচুয়ান, গুয়াংডং প্রদেশে ব্যাঙ ভোজন অত্যন্ত জনপ্রিয়। অনেকেই বিশ্বাস করেন ব্যাঙের মাংস ঠান্ডাজনিত রোগে উপকারী এবং প্রাকৃতিক ওষুধের বিকল্প। ব্যাঙ চাষ থেকে বছরে বিলিয়ন ডলার আয় করে চীন। আপনার কি মনে হয়, বাংলাদেশে এরকম ব্যাঙ চাষ হতে পারে?